অদ্ভুত তাই না? মানুষের সুখের কারণ হয় এই ভালোবাসা, আর এই ভালোবাসার জন্যই মানুষ দুঃখী হয়। যেখানে ভালোবাসা একটু বেশি আছে সেখানে দুঃখের গভীরতাও একটু বেশি থাকে। আর এই নিঃস্বার্থ ভালোবাসা আমরা আমাদের রবের কাছ থেকেই পেয়ে থাকি, যেখানে দুঃখের কোনো অস্তিত্ব নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও বেশ ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে, আর সেই জন্য শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। ভালো মন্দ মিলিয়ে অতীতের সকল দিন তো পার করেছি, জানি না অদূর ভবিষ্যতে ভাগ্যে কী আছে। আল্লাহ তাআলার কাছে এটুকুই প্রার্থনা করি, ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে এবং রোগবালাই থেকে আমাদেরকে মুক্ত রাখে। আমার আজকের দিনটা অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন। এর কারণ হলো আজ আমি রোজা রেখেছি, তো যার কারণে যে নাস্তাগুলো আমি বানাচ্ছি সেগুলো আমার ছেলেদের জন্য। জিলহজ মাসের এই রোজাগুলোর ফজিলত তো আপনারা অনেকেই জানেন, তো ভেবেছি যতটুকু পারবো ততটুকুই রাখবো। আপনাদের কাছে যেদিন আমার এই ব্লগটি যাবে ততদিনে আমার থেকে 4টি রোজা সম্পূর্ণ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আগামী রোজাগুলোতে যেন আমি সুন্দরভাবে রাখতে পারি এবং আমার ইচ্ছেগুলো যেন পূরণ হয়। গতকাল রাতে ফ্রোজেন কিছু পরোটা এনে রেখেছিলাম, যার কারণে আজ সকালবেলা ঘুম থেকে উঠে তেমন একটা নাস্তা বানানোর চাপ ছিল না। ফ্রিজ থেকে এই ফ্রোজেন পরোটা বের করে আমি ছেঁকে নিয়েছি, আর এখন তাদেরকে আমি চা দিয়ে দিচ্ছি। আমার ছেলেদেরকে বলেছি তরকারি ঝোল দিয়ে খাবে কি না, তারা বলেছে চা বানিয়ে দিতে। সেই জন্য ছোটো ছেলেকেও বড় ছেলেকে চা দিয়ে পরোটা দিচ্ছি, আর মেজো ছেলে তো স্কুলে চলে গিয়েছিল সেই সকালবেলা। আমাদের মতো গৃহিণীদের প্রতিদিনের সকালটা অনেকটা ব্যস্ততাই কাটে, কারণ অনেকেই আমরা অনেক ধরনের নাস্তা বানিয়ে থাকি। কেউ হোমমেড পরোটা রুটি বানিয়ে থাকে, কেউ বা ফ্রোজেন জাতীয় নাস্তা বানিয়ে ফ্রিজে রাখে। অনেকে অনেক রকমের নাস্তা বানিয়ে থাকে সকালবেলা, তো যার কারণে ঘুম থেকে উঠে গৃহিণীদের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ থাকে সকালবেলা নাস্তা বানানো নিয়ে। আর সেটা চিন্তা করতে করতে এক সময় না এক সময় কিছু না কিছু আমরা বানিয়ে ফেলি পরিবারের জন্য। এদিক দিয়ে ছেলেদেরকে নাস্তা দিয়ে আমি আবার কিচেনে চলে এসেছি তাদের জন্য টিফিন রেডি করতে। আমার ফ্রিজে কিছু কাবাব ছিল, সেগুলো একটু ভেজে দিচ্ছি। ছেলেদেরকে স্কুলের টিফিনটা আমি সবসময় হাতে বানানো নাস্তাটাই দেওয়ার চেষ্টা করি, আর আমার বড় ছেলের জন্য সবসময় ফ্রাইড রাইসটা রান্না করে রাখি, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই এই ফ্রাইড রাইসটা গরম করে তাকে টিফিন দিয়ে দিতে পারি। আর অন্যদিকে ট্যাং বানিয়ে নিচ্ছি ছোট ছেলের জন্য। সে বলেছিল তার জন্য যেন আজ যে পানিটা দিই ফ্লাক্সে করে সেটা না দিয়ে এই ট্যাঙের শরবতটা বানিয়ে দিই তাকে। অন্যদিকে আমার ছোট দুটো ছেলের মিড টার্ম পরীক্ষা চলছিল, তো যার কারণে একটু হুড়োহুড়ি করে সব কিছু করছি। আলহামদুলিল্লাহ আর কয়েকদিন পরে তো কোরবানির ঈদ, তো এই ঈদে জানি না কে কী প্রস্তুতি গ্রহণ করেছেন, তবে আজ আমি ভাবছি এই রোজা রেখে আমার কিচেনটাকে একটু ডিপ ক্লিন করে নিব, কারণ আমার হাতে তেমন একটা সময় নেই। আর কোরবানি ঈদে অন্যান্য একটা ঝামেলা আছে, সেটা হলো আদা রসুন ছিলে ফ্রোজেন করে রাখা, আর সেই সাথে যে মাংসের মশলাগুলো আছে সেগুলো নিজ হাতে সকল মশলাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। এদিক দিয়ে আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কিচেনে যে সকল কাজগুলো আছে সেগুলো করে ফেলছি। সবার আগে ডিমগুলো একটু ক্লিন করে ফেলছি। এই কিচেন অর্গানাইজারটা এত উপকারী যে কোনো জিনিস ক্লিন করার ক্ষেত্রে আর যে কোনো জিনিস ভালোভাবে ওয়াশ করার ক্ষেত্রে। তো আমার কিচেনটা আজকে যখন ডিপ ক্লিন করব, তো সবার আগে আমার কিচেনে যে কিচেন র্যাকগুলো আছে সেগুলো আমি ক্লিন করে ফেলবো। বেশিরভাগ আপুর আমার কাছে প্রশ্ন থাকে, আমার ঘরটা আমি বেশ গুছিয়ে রাখি, দেখতে তো পেয়েছেন যে কাজটাই ধরি সেটাই ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করি যাতে আমার ঘরটা পরিষ্কার থাকে। তো ঘর সংসারের কাজগুলো করতে করতে আমি কিছু আপুর কমেন্টের আনসার দিচ্ছি।
প্রিভিয়াস ব্লগে আমার কিছু কিচেন আইটেম দেখে বেশ কিছু আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল, আর আমার এই কিচেন অর্গানাইজারগুলো অনেকেই বেশ পছন্দ করেছে, আর সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে যার কমেন্ট পড়ছি তিনি হলেন মার্জানস মম কিচেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার কিচেনের প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো। ভালোবাসা রইল আপু। আমার মিষ্টি আপু, আপনাকে আমি তো কমেন্টেতে এর আনসার দিয়েছি, এখন সামনাসামনি দিচ্ছি। আমি জানি আমার কাজগুলো আপনি অনেক পছন্দ করেন আর অনেক ভালোবাসা নিয়ে দেখেন, দেখেই আমার প্রতিটা কাজ আপনার থেকে অনেক ভালো লাগে, আর সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অফ স্ক্রিনে আমার সকল কিচেন র্যাকগুলো আমি ক্লিন করে ফেলেছি, আর এখন একটু গুছিয়ে নেওয়ার পালা। আমার কিচেনটা ছোট, আর অন্যদিকে আমার কিচেনে কোনো প্রকার বক্স সিস্টেম কিচেন সেলফ নেই। এই কিচেন র্যাকগুলো দিয়ে আমার ছোট কিচেনটাকে আমি চেষ্টা করি অর্গানাইজ করে রাখতে, সেজন্য এই জিনিসগুলো সবার আগে আমি ক্লিন করেছি। তো ঈদের আগে এই জিনিসগুলো ক্লিন করে রাখার পর আমি অনেকটা রিল্যাক্সে থাকি, আর প্রতি ঈদের আগে করেই আমার কিচেনের যাবতীয় যা যা জিনিস আছে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তো একজন প্রিয় আপুর এখন কমেন্ট পড়ছি, যিনি আমাকে প্রত্যেকটা ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তার নাম হলো সোহা অ্যান্ড মি। আপু, সকালে চায়ের সাথে তোমার সুন্দর ভিডিওটা দেখলাম। টিস্যু হোল্ডারটা এত সুন্দর, কত টাকা নিয়েছে? তুমি এত অল্প সময়ের মাঝে এত কাজ কিভাবে পারো? মেহমানদের জন্য কত অল্প সময়ে এতগুলো নাস্তা তৈরি করে নিলে। তোমার বানানো পুডিংটা সবসময় অনেক লোভনীয় হয়, আর ভিডিও তো বলার অপেক্ষাই রাখে না, সব সময় ভালো লাগে। আমার প্রিয় আপু, আমি আপনাকে তো কমেন্টে এর আনসার দিয়েছি, তারপরেও এখন সামনাসামনি বলছি। আমার এই টিস্যু হোল্ডারের প্রাইস নিয়েছিল 700 টাকা, আর আমি এত অল্প সময় কিভাবে কাজ করি সেটা তো আমি অনেকবারই বলেছি। আসলে কাজ করতে করতে এখন হাতের কাজগুলো এত সহজভাবে করে ফেলি, মনে হয় একা হাতে করতে করতে এতই অভ্যাস হয়ে গিয়েছে, মনে হয় আমি একা হাতেই সুন্দর করে সকল কাজগুলো করে ফেলতে পারি। এদিক দিয়ে আমার কিচেনের সবচেয়ে বড় যে কিচেন র্যাকটা আছে সেটা হলো প্লাস্টিকের। এখন তো নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কিচেন র্যাক বাজারে বের হয়েছে, চাইলেও আমি এই পুরনো জিনিসগুলোকে নতুন করে অর্গানাইজ করতে পারছি না। এর কারণ হলো আমার এই জিনিসগুলোকে আমি এত সুন্দর করে যত্ন করে রেখেছি, দেখে মনে হয় না এগুলো যে পুরনো হয়ে গিয়েছে এবং অনেক আগের এগুলো। তো পুরনোকে নতুন করে সবসময় চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখতে, আর আমার এই কিচেন র্যাকের মাঝে আমি যা যা সবসময় গুছিয়ে রাখি সেগুলোই এখানে রেখে দিচ্ছি। আর কিচেনের যে র্যাকটা আছে এই র্যাকের মাঝে আমি যে থাকে সবসময় চেষ্টা করি ফ্রিজে যে ম্যাটগুলো আছে সেগুলো দিয়ে রেখে দিতে, তাহলে এই কিচেন র্যাকটা তেমন একটা ময়লা হয় না। আর প্রতি 2 থেকে 3 মাস পর পরে আমি এই কিচেন র্যাকগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, যার কারণে এগুলো সবসময় নতুনের মতো থাকে। আমার প্রিয় আপুগুলো সুনাম আমি যতই করব ততই মনে হয় কম হবে। আমার ইচ্ছে করে আমি সকল আমার প্রিয় আপুগুলোকে আমার বাসায় এনে তাদেরকে সকল ধরনের নাস্তা খাবার রান্না করে তাদেরকে আপ্যায়ন করতে। জানি আমার এই ইচ্ছেগুলো কখনোই হয়তো পূরণ হবে না, আর মনের ইচ্ছা মনেই থেকে যাবে। তো এখন আরেকজন আমার পরিচিত ভাবি, যার নাম হলো বিডি ব্লগার সুবর্ণা, উনি আমার প্রতিবেশী। উনি লিখেছেন, ভিডিওটা দেখে নিয়েছি ভাবি, আপনার কথা কাজ সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল ভিডিওটা দেখতে, আর কিচেনে কেনাকাটাগুলো খুবই সুন্দর হয়েছে, সাজানোর পর তো আরও বেশি সুন্দর, সবগুলো কিউট কিউট জিনিস মাশাল্লাহ। আর মেহমানদের জন্য নাস্তার আয়োজন বেশ ইয়াম্মি ছিল, দেখেই বোঝা যাচ্ছে একা হাতে কত কাজ করেন আপনি। যাই হোক, দোয়া ও ভালোবাসা অবিরাম থাকলো আপনার জন্য। আমার প্রত্যেকটা ব্লগে ওনার এত সুন্দর সুন্দর কমেন্ট থাকে, সব সময় ওনার কমেন্টের কারণে আমার মনের মধ্যে এক ধরনের আশা, আগ্রহ এবং ভালোবাসা বা কাজ করার একটি স্পৃহা সবই বেড়ে যায়। আর সে সাথে আমাদের দুজনের যে ভালোবাসাটা সেটাও যেন সব সময় ওইভাবেই অটুট থাকে, সেই দোয়াই করি। এদিক দিয়ে কিচেনে যে কোনো জিনিস হ্যাং করে রাখার জন্য এ ধরনের ওয়াল স্ট্যান্ডগুলো বেশ উপকারী। যে কোনো দরকারি জিনিস এ সকল জিনিসগুলোতে খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং করা যায়। তো চেষ্টা করেছি ঈদের আগে একা হাতে আমি আমার ঘর সংসারে যে সকল জিনিসপত্রগুলো আছে, স্পেশালি আমার কিচেনের জিনিসগুলো সবার আগে আমি ক্লিন করে নিয়েছি, আর আমার টেনশনটাও অনেকটা কমে গিয়েছে।
কিচেনটা পুরোপুরি ক্লিন করে নেওয়ার পর আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কতটা স্বস্তি ফিল করছি আর অনেকটা রিল্যাক্সে আছি এখন। আর যে সকল আপুদের আমার মতো ছোট কিচেন এবং যে কোনো খাবার রাখার জন্য জায়গা নেই, তারা চাইলে এ ধরনের স্ট্যান্ড কিনে নিতে পারেন। এই ধরনের কিচেন র্যাকগুলো এত উপকারী। আমি তো তিন থাকেরটা কিনেছি, আপনারা চাইলে 5 থাক এবং 7 থাকেরও কতগুলো আছে সেগুলো নিতে পারেন। আর যে কোনো খাবার রান্না করে এই ধরনের কিচেন র্যাকের মধ্যে রাখতে এত সুবিধা হয়। আর আপনারা অল্প জায়গায় খুব সুন্দর করে যে কোনো জিনিস রান্না করে এ ধরনের কিচেন স্ট্যান্ডগুলোতে রাখতে পারেন। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে পাতিলগুলো আছে সেগুলো অনায়াসে আপনারা খুব সুন্দর করে রাখতে পারবেন। আর এর দূরত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এর চেয়েও বড় পাতিলগুলো এখানে রেখে আপনাদের রান্নাঘরের কাজগুলোকে খুব সহজভাবে করে নিতে পারবেন। আর আপনাদেরকে আমি আমার কিচেনের এন্ট্রিওয়ে থেকে সম্পূর্ণ কিচেনটা শেয়ার করছি। চেষ্টা করেছি ঈদের আগে আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে আর পরিষ্কার করে নিতে, আর সেভাবেই করেছি। আমার কিচেনের এন্ট্রিওয়েতে আমার নিজের হাতে বানানো মাই কিচেন, যেটা আমি নিজ হাতে DIY করে লাগিয়েছি আর সব কিছুই আমি নিজের হাতে বানিয়েছি। তো আমার কিচেনের এই কাজগুলো দেখার পরে আপনাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্রতিবারের মতো ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে আমার ছোট ছেলের আবদার ছিল তাদের জন্য যেন আজ একটু বিরিয়ানি রান্না করি, সেজন্য কিচেনটাকে ক্লিন করে নেওয়ার পরে দুপুরের আয়োজন করছি। আর এখন ঘরে যে চিকেন ছিল সেগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। তো পরিবারের সদস্য অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি রান্না করছি। এদিক দিয়ে মাংসটাকে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে যে পোলাও চালগুলো ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি আর অনেকটাই পানি ঝরিয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। আমি যেভাবে সহজ করে বিরিয়ানিটি রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি। কোনোভাবেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ অনেক সময় দেখা যায় রেসিপি দিলে ঠিক আপনারটা যদি আমার মতো না হয় তখন হয়তো আপনার মন খারাপ হয়ে যাবে। তবে আজকে যে বিরিয়ানিটি রান্না করছি সেখানে আমি টক দই না দিয়ে চেষ্টা করেছি মিষ্টি দই দেওয়ার জন্য। প্রথমে ভয় পেয়েছিলাম মিষ্টি দই দেওয়ার কারণে যদি আমার এই বিরিয়ানিটি একটু মিষ্টি মিষ্টি হয়। তো যখন আমি রান্না করেছি তখন অবাক হয়ে গিয়েছিলাম, অন্যান্য দিনের চেয়ে আজকের যে বিরিয়ানিটি সেটা একটু স্পেশাল স্বাদ ছিল। তো ফ্রিজে টক দই না থাকার কারণে আমি মিষ্টি দই দিয়েছি, আর আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে রান্না করে ফেলছি। কোরবানি ঈদের তো আর হাতে গোনা আর কয়েকদিনই আছে, এখনও অনেক কাজ বাকি আছে। এখনও ফ্রিজ ক্লিন করা হয়নি, অন্যদিকে আদা রসুনগুলো এখনও পেস্ট করা হয়নি। আর আমি যে কাজটা সব সময় করে থাকি সেটা হলো চালের গুঁড়িগুলো ঠিকমতো করা হয়নি। আমার পরিবারে ঈদের দিন সকালবেলা চালের রুটি এবং গরুর মাংস দিয়ে খেতে বেশ পছন্দ করে। এদিক দিয়ে মাংসগুলো ভালোভাবে মশলার মধ্যে হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো তো তুলে ফেলেছি, আর এখন যে চালগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এমন একটা সময় ছিল যখন বিরিয়ানি এবং পোলাও ভাত করতে গেলে আমার হাত পা ঘেমে যেত, ভয় পেতাম তখন এগুলো রান্না করতে। আর এখন দেখুন করতে করতে এখন এতটাই সহজ লাগে, মনে হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি এই কাজগুলো করে ফেলতে পারি। আর অন্য সময় মনে হয় আমি তরকারি একটি রান্না করতে যতক্ষণ সময় লাগে না এই জিনিসগুলো আমি খুব তাড়াতাড়িভাবে করে ফেলতে পারি। তো এদিক দিয়ে ছেলেরা স্কুল থেকেও চলে এসেছে, আর তাদেরকে বললাম ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও, তারপরে আমি খাবারটা দিয়ে দিব। তো তারাও আমার কথা মতো সবগুলো কাজ করছে। আর এদিক দিয়ে যে মাংসগুলো আমি তুলে রেখেছি সেগুলো এই পোলাও চালের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন সামান্যটুকু লবণ দিয়েছি, কারণ আমার থেকে কেন জানি মনে হয়েছে লবণটা একটু কম হয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে আরও 15-20 মিনিট ওয়েট করছি। আর এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো অন্যদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি। যে কোনো বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে আমার থেকে বেশ ভালো লাগে খেতে, সেজন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করেছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা করে আরও ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। মাশাল্লাহ বিরিয়ানি থেকে এত ভালো স্মেল বের হচ্ছিল। তবে এই কথাটা আমি নয়, আমার ছেলেরা বলছে আম্মু খিদে লেগেছে তাড়াতাড়ি দাও।
তো চেষ্টা করেছি কোরবানি ঈদের আগে আমার কিচেনটাকে আমি কিভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেটাই করতে পেরেছি। তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।